এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই বেরু বলছে ইয়ং মোনাক, যদিও তিনি এখনো পর্যন্ত অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন কিন্তু সে কখনো পালিয়ে যাননি। তার এই উইক ফর্মের মধ্যেও আমি তার মধ্যে মোনাককে দেখতে পাচ্ছি। এরপর বেরু সুহোকে বলে এটি তার শক্তি পাচ্ছে সোয়ার্ডের মাধ্যমে। আপনি যদি এটির হাত কেটে ফেলেন এবং সোয়ার্ড থেকে হোস্টকে আলাদা করে ফেলেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। সুহো বলে ও আচ্ছা তাই নাকি। এরপর আমরা সেই মনস্টারটিকে দেখতে পাই যে উলফ শ্যাডোদের সঙ্গে ফাইট করতেছিল। তখনই একটা উলফ শ্যাডো মনস্টারটির সোয়ার্ডে কামড় দেয় আর এটা দেখে সুহো বলে আমি এদেরকে মানা দেওয়ার পরে এরা আবারও সত্যি সত্যি চলে এসেছে। বেরু বলে শ্যাডো আর্মিদের মূলত একটা সূক্ষ্ম রূপ রয়েছে যেটার মাধ্যমে আপনার ভেতরে যতক্ষণ মানা থাকবে ততক্ষণ তারা তাদের শরীর রিজেনারেট করতে পারবে। আপনি শ্যাডো আর্মিদের এই পাওয়ার সম্পর্কে কি মনে করেন? তখনই আমরা দেখতে পাই মনস্টারটি একটি উলফের মাথা কেটে একদম আলাদা করে ফেলে এবং বাকি দুইটা উলফ শ্যাডোকেও অনেক বেশি আহত করে ফেলে, যেটা দেখে সুহো বেরুকে বলে শ্যাডো আর্মিদের পাওয়ার সম্পর্কে কি যেন বলছিলে? বেরু উত্তরে বলে কারণ ইয়ং মোনাক আপনার এখনো মানা দুর্বল রয়েছে। তারপর আমরা দেখি সুহো অনেক মনোযোগ দিয়ে সোয়ার্ডের দিকে তাকিয়ে আছে। মনস্টারটি সুহোকে উদ্দেশ্য করে বলে তোমার মতো একটা তুচ্ছ কীট পতঙ্গ শ্যাডো মোনাকের পাওয়ার কিভাবে ব্যবহার করছে? এটা শুনে সুহো অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে কি এটা কি কথাও বলতে পারে? মনস্টারটির কথা শুনে বেরু অনেক বেশি রেগে যায় এবং বলে শ্যাডো মোনাকের ব্লাডকে তুচ্ছ কীট বলার সাহস কিভাবে হলো তোমার? এটা শুনে মনস্টারটি অনেক খুশি হয়ে যায় এবং হাসতে হাসতে বলে শ্যাডো মোনাকের ব্লাড আমাদের এখানে দেখা হবে সেটা কখনো ভাবিনি। ফ্যান মোনাকের শত্রু। এটা বলেই তারা আবারও ফাইট স্টার্ট করে দেয়। সুহো এখানে তার শ্যাডো অথরিটি স্কিল ব্যবহার করে এবং মনস্টারটিকে ড্যামেজ করার চেষ্টা করে কিন্তু সেটা পারে না। এগুলো দেখে সুহো বলতে থাকে একটি রেড নাম্বারের থেকে এমনই আশা করেছিলাম, তার কাছে এগুলো কিছুই না। তাহলে এটা বলেই সুহো একটা গবলিন সোয়ার্ড উঠিয়ে নেয় এবং নিজে মনস্টারটির উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু মনস্টারটির অ্যাটাকে সুহোর গবলিন সোয়ার্ডটি ভেঙে যায়। এটা দেখে সুহো অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে কি মাত্র একটা অ্যাটাকেই গবলিন সোয়ার্ড ভেঙে গেল? মনস্টারটি সুহোকে অ্যাটাক করে দেয় এবং সুহো অনেক কষ্টে সেটা ডস করতে পারে। সুহো মনে মনে বলে এমনই যদি চলতে থাকে তাহলে ফাইট ব্যাক করার কি কোনো উপায় নেই? তখন সুহো সেই সি র্যাঙ্কের মিসবার্নের সঙ্গে ফাইটের কথা মনে পড়ে এবং বলে জাস্ট একটা অ্যাটাক আর আমি মারা যাব। মনস্টারটি সুহোকে রাগান্বিত করার জন্য বলে কাপুরুষের মতো কতক্ষণ পালাবে? শ্যাডো মোনাকো কাপুরুষের মতো তার শ্যাডো আর্মিদের আড়ালে লুকিয়ে থাকে। আর এটা শুনে সুহো অনেক রেগে যায় এবং বলে তুমি একটি আবর্জনা, আমার পিতামাতা সম্পর্কে কথা বলে তুমি নিজের বিপদ নিজে ডেকে আনলে। এরপর সুহো আবারও মনে মনে বলে যদিও সে আমাকে উস্কানি দিচ্ছে কিন্তু তার সঙ্গে ফাইট করে জেতার আত্মবিশ্বাস আমার মধ্যে নাই। এরপর সুহো একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে সুহো আর বেরু কথা বলছিল। সুহো বলে বেরু তুমি কি জানো যদি আমার সিল রিলিজ করা হয় তাহলে আমি টাওয়ারে ফাইট করার সময় যেমন শক্তিশালী ছিলাম তেমন শক্তিশালী হচ্ছি না কেন? এটার উত্তরে বেরু বলে ইয়ং মোনাক আপনার পাওয়ার সিল করা হয়েছিল যখন আপনি ছোট বাচ্চা ছিলেন তখন, এই জন্য রিসিল করার পর আপনার পাওয়ার সেই ছোট সুহোর মতোই থেকে গেছে। আপনি যদি টাওয়ারে থাকা অবস্থায় এমন ছিলেন সেই পাওয়ার থাকতো তাহলে তো সেটা নিয়েই আপনি ইত্রিমদের সঙ্গে ফাইট করতে পারতেন। তবে টাওয়ারের জায়গাটা স্বপ্নও ছিল না আবার বাস্তবও ছিল না। আপনি আপনার পাওয়ারকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন কিনা সেটা দেখার জন্য এটি একটি পরীক্ষা ছিল মাত্র। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন বা না হন আপনার শারীরিক শক্তি থাকবে কি চলে যাবে সেটার জন্যই এই টেস্ট করা হয়েছিল। এটা শুনে সুহো বলে তার মানে এটি সত্যি একটা গেম ছিল। বেরু বলে কিন্তু টাওয়ারে ফাইটের যে অভিজ্ঞতা সেটা আপনার থেকে গিয়েছে, মনে করার চেষ্টা করুন আপনি কিভাবে ফাইট করতেন। এরপর আমরা বর্তমানে ফিরে আসি যেখানে সুহো এগুলো মনে করার পরে মনে মনে বলে টাওয়ারে আমি বেশিরভাগ সময় আমার ফিস্ট দিয়ে ফাইট করতাম, আমার কাছে যদি সেই সময়ের মতো গাউন্টলেট থাকতো। এরপর সুহোর বেরুর বলা একটা কথা মনে পড়ে। বেরু বলেছিল শ্যাডো আর্মিদের সূক্ষ্ম রূপ আছে, যতদিন আপনার মানা রয়েছে যাই হোক না কেন আমরা রিজেনারেট করতে থাকবো। এরপর আমরা দেখতে পাই সুহো আবারও তার শ্যাডো উলফদের সামন করে। এটা দেখে মনস্টারটি সুহোকে বলে আবারও সেই ট্রিক, তুমি কি বুঝতে পারছো না এগুলো আমার উপরে কাজ করবে না? আমি তোমাকে এখনই কেটে ফেলবো। আর এটা বলেই মনস্টারটি সুহোর উপর তার অ্যাটাক করে দেয়। বাট অন্যদিকে আমরা সুহোকে দেখতে পাই যে
দুই দিকে ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে এবং নিজের শ্যাডো গুলোকে নিজের হাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছে। মনস্টারটি এতক্ষণে সুহোর উপর নিজের অ্যাটাক লঞ্চও করে দেয়, বাট সুহো এখানে সেই অ্যাটাকটি তার হাতের মাধ্যমে আটকে দেয়, যেটা দেখে মনস্টারটি অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আমরা সুহোকে দেখতে পাই যে তার শ্যাডোদের নিজের হাতে একটি গাউন্টলেটে পরিণত করে নিয়েছে। তারপর আমরা সুহোর স্টার্টস উইন্ডোতে দেখতে পাই যেটা ছিল শ্যাডো এক্সট্রাকশন এর লেভেল আপ এর নোটিফিকেশন, যেখানে লেখা ছিল আপনি চাইলে আপনার শ্যাডো আর্মিদের শেপ চেঞ্জ করতে পারেন। এরপর আমরা দেখতে পাই সুহো সেই মনস্টারটাকে দূরে পাঠিয়ে দিয়ে এবং মনে মনে বলে এখন আমি ভালোভাবে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে পারবো। এরপর তাদের দুইজনের মধ্যে খুবই ভয়ানক একটা ফাইট শুরু হয়ে যায়, যা দেখে বেরু অনেক অবাক হয়ে বলে শ্যাডো আর্মিদের ওয়েপেনে পরিণত করা। শ্যাডো মোনাক যদি শ্যাডোকে ফ্রিলি কন্ট্রোল করে এটিকে অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। তিনি এখন পর্যন্ত কমব্যাট সিনস শ্যাডো অথরিটি এর প্রতি তার যোগ্যতা আর এখন এমনকি তার শ্যাডো অথরিটি ব্যবহার। ও মাই কিং, বেরু এগুলো বলছিল আর অন্যদিকে সুহো সেই মনস্টারটিকে ভালো ধোলাই দিচ্ছিল আর কি। এরপর আমরা দেখতে পাই সুহো একটি গবলিন স্টোনের কুড়াল তুলে নেয় এবং মনস্টারটির উপর আবারও অ্যাটাক করে দেয় এবং অবশেষে মনস্টারটির যে হাতে অভিশপ্ত সোয়ার্ডটি ছিল সেই হাতটা ধরে কেটে ফেলতে সক্ষম হয়। এটা দেখে বেরু বলে ইয়ং মোনাক সত্যিকার অর্থেই একজন অসাধারণ। আর এখানেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি একজন নতুন ইউটিউবার, সো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে দয়া করে সংশোধন করে দিবেন। ধন্যবাদ।